দেশকে বাঁচানোর জন্য এই জন্য আমরা বলেছি যে গণভোটের বিপক্ষে অবস্থান নিন, আপনাদেরকে বোকা বানিয়ে একটা সরকার গঠন করা। আমি যেটা বলেছি সেটা হলো সংস্কারের পক্ষে আমি নই, সেটা কখনোই আমি বলিনি। আমি যেখানে ছিলাম চাকরি জীবনেও সমস্ত জায়গায় আমি সংস্কার করেছি। আমি যখন মন্ত্রী ছিলাম মন্ত্রণালয়ে ব্যাপকভাবে সংস্কার হয়েছে। আমার নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সংস্কারক হিসেবে এখনো আমি মনে করি সবাই তাকে গ্রহণ করবে। সংস্কারের বিপক্ষে আমরা নই, কিন্তু আমরা মনে করছি যে প্রক্রিয়ায় সংস্কার এগিয়ে নিয়ে আসা হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্যে আমরা আশঙ্কা করছি তার মধ্যে একটা গভীর ষড়যন্ত্র আছে। এখানে তারা যেগুলো কথাগুলো যেগুলো বলেছেন সংস্কারের মধ্যে, এর অনেকগুলো হয়তো আমি মানি, অনেকগুলো মানি না, সেটা ঠিক আছে। কিন্তু যে প্রক্রিয়ায় যেখানে একটা সাংবিধানিক সরকার, আমাদের নিয়ম হলো যে কোনো এই ধরনের গণভোটের মাধ্যমে এই সংস্কারকে চাপিয়ে দেওয়া, এটা এবং যে প্রক্রিয়া চাপিয়ে দেওয়া হচ্ছে, যে মানুষকে এমনভাবে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ কিছুই বুঝতেছেন না। সাধারণ মানুষকে বলা হচ্ছে অনেক ধরনের বিভ্রান্তিমূলক কথা বলা হচ্ছে, তাদেরকে লোভ লালসা দেখানো হচ্ছে যে আপনি হাফ বললেই আপনি সব কিছু পেয়ে যাবেন, আর জীবনে আপনার কোনো কষ্ট থাকবে না, সব থেকে উদ্ধার হয়ে যাবে। এগুলো কথা সত্য নয়, এবং এগুলো কথার মধ্যে ফাঁক আছে। এবং এইভাবে প্রচারণা করে ওনারা কি করতে চাচ্ছেন, যেহেতু দেশে এখন একটা নির্বাচন চলছে, সংসদ নির্বাচন হওয়ার পরে সংসদ এবং সেই নির্বাচিত সংসদ সদস্য এবং নির্বাচিত সরকার তারাই যে কোনো ধরনের সংস্কারের দায়িত্ব থাকবেন, এবং সেটাই হলো নিয়ম আমাদের দেশের, যে কোনো দেশের নিয়ম। আমাদের দেশের পরিষ্কারভাবে তারা সাংবিধানিকভাবে সংবিধান সংরক্ষণ করবেন শপথ নিয়েছেন, কিন্তু তারা সেটাকে বাদ দিয়ে আরেকটা বডি তো ইলেকশন করতে চাচ্ছেন। এখন তাতে কি হবে, দুটো প্যারালাল ইলেকশন চলছে। একটাতে গিয়ে সংসদ নির্বাচিত হবে, সংসদ সদস্য নির্বাচিত হবে, আর একটাতে গিয়ে ওনারা হ্যাঁ ভোটকে জয় করার জন্য চেষ্টা করছেন। এখন হ্যাঁ ভোটকে জয়যুক্ত করলে তারা যেটা করবেন, তখন সংসদের উপরে এই যেগুলো তারা সংস্কার বলে বিভিন্নভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন পাশ করেছেন, সেগুলোকে চাপিয়ে দেওয়া হবে। কোনো সংস্কার, কোনো সংসদ এবং কোনো নির্বাচিত সরকার কখনোই মানে সংসদ সার্বভৌম হতে হবে, এটা কখনোই কারো দ্বারা নির্দেশিত হতে পারবে না। কারণ আমাদের নিয়ম হলো যখনই কোনো আপনি নির্বাচন করবেন, আপনি সংসদ এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে যাবেন। আপনি কি সংস্কার করলে ভালো হয় আপনি মনে করছেন, সেটা একটা তালিকা আপনি দিয়ে যাবেন নতুন সরকারের কাছে এবং সংসদের কাছে। তারা এটার উপরে একটা করে উত্থাপন করবে, এটার উপর ডিবেট হবে। ডিবেট যখন হবে, যেমন ধরুন যে আমাদের 2 কক্ষ বিশিষ্ট আমাদের সংসদ দরকার, এই কথাটা যখন আসবে, তখন এর পক্ষে কথা হবে, এর বিপক্ষে কথা হবে। এর পক্ষে যারা বলবেন তারা লেখালেখি করবেন, অনেকে ইউটিউবে কথা বলবেন, অনেক আলাপ আলোচনা হবে, চায়ের টেবিলে আলাপ আলোচনা হবে, বিভিন্ন জায়গায় রাস্তা পথে হাটে বাজারে আলোচনা হবে। তখন জনগণ বুঝবে যে এটা হলে ভালো, এটা দিয়ে এই ভালো দেখছি, আবার এটা না হলে এই ভালো দেখছি বা খারাপ দেখছি। তখন জনগণকে যদি আপনি হা বা না বলতে চান, তখন তারা বুঝে একটা হা বা না দিতে পারবে। কিন্তু একসাথে আপনি 4টা-5টা দিয়ে দিলেন, এবং তার অর্থের ভিতরে অর্ধেকটা বললেন আরও আছে কিছু, আপনি এটা মানলে এগুলো সবই মেনে নিচ্ছেন। মানে আপনি যদি একটা মানেন তো সবই মেনে নিচ্ছেন। তাতে করে আপনার যেটা হচ্ছে সেটা হলো, পরবর্তীকালে যখন এইটা হা ভোট যদি জয়ী হয়, তখন প্যারালাল একটা ফোর্স দাঁড়িয়ে যাবে। আমরা বিশ্বাস করছি বা আশঙ্কা করছি তার একটা রেভলিউশনারি গভর্নমেন্ট, একটা কি বলে এটাকে বিপ্লবী সরকার গঠন করবে, করে তারা বলবেন যে আমরা যেহেতু হাফে ভোট পেয়েছি, কাজেই জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, কাজেই জনগণের এখন পার্লামেন্ট আমাদের কথা মতো চলতে হবে। এরাকে প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা যেটা সংস্কার, এগুলোকে মেনে চলতে হবে। এখন মেনে তোমাদেরকে পাশ করাতে হবে, মানে সংসদকে এবং সরকারকে তারা বাধ্য করবেন যে তাদের কথা মতো চলতে হবে। তার মানে সংসদ এবং এতগুলো লোক ভোট টোট দিয়ে এত হইচই করে আমরা একটা সংসদ বানালাম, একটা সরকার বানালাম, সেগুলো কার্যকরীভাবে এটা কোনো কাজ করতে পারবে না। তারা এদের আন্ডারে কাজ করতে হবে, ওরা যেটা বলবে সেটাই পাশ করাতে হবে। এবং ওনারা যদি বলতে থাকে যেটা আমার পাশ করাতে আরও বেশি সময় লাগবে, এটা আরও ঠিক করতে হবে, এরকম করে ওনারা মাসের পর মাস, বছরের পর বছর যদি ক্ষমতা দীর্ঘায়িত করেন বিপ্লবী সরকার, তাহলে এই বিপ্লবী সরকারের মাধ্যমে দেশ চলবে, পার্লামেন্ট হবে, তার আন্ডারে একটা খালি তার হুকুম মানার একটা অবস্থান। তা সেই নির্বাচন যেখানে ক্ষমতা হস্তান্তর হবে না। আমরা জানতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কারভাবে বলুক, যেদিনকে আমার নির্বাচন হয়ে যাবে নতুন সরকার, সেই দিন থেকে আমরা থাকবো না। কিন্তু ওনারা তো সেটা বলছেন না। ওনারা বলছেন যে আমরা থাকবো কেন, আমাদেরকে জুলাই চার্টার পাশ করাতে হবে।
যে আমার দায়িত্ব দিয়ে গেছে সরকার, যদি ওনারা হ্যাঁ ভোট করতে পারেন তাহলে দায়িত্ব তারা পেয়েছেন। তাহলে এই নির্বাচনে কি মানে হবে? এই নির্বাচন করে জনগণের সংসদ হবে না, এটা জনগণের কথা মতো হবে না। কারণ পাশ করতে গেলে জনগণের কাছে যেতে হবে না। তার বলেছে জনগণ তো আপনি আগে পাশ করে দিয়েছে। তা আপনি যখন ডিবেট করবেন যে এটা আমার দুটো হাউস লাগবে কিনা, আমার একসাথে দলের চেয়ারম্যান এবং একসাথে সংসদ প্রাইম মিনিস্টার হতে পারবে কিনা, এগুলো নিয়ে তো ডিবেট করার কোনো স্কোপ নাই। ডিবেট করে জনগণ যদি কেউ না ভোট দিতে চায় তার তো স্কোপ রাখছেন না, সবগুলো একবারে করে দিচ্ছেন। সেই জন্য আমি মনে করি যদি সত্যিকার অর্থে যদি সঠিক একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে ইন্টারিম গভর্নমেন্টের জায়গায় একটা স্বাভাবিক গভর্নমেন্ট আমাদের দেশে সাংবিধানিক গভর্নমেন্ট করতে হয়, তাহলে এই গণভোটকে বন্ধ করতে হবে অথবা গণভোটের বিরুদ্ধে ভোট দিতে হবে। এটা রিফর্মের বন্ধ করার জন্য নয়, দেশকে বাঁচানোর জন্য। এই জন্য আমরা বলেছি যে গণভোটের বিপক্ষে অবস্থান নিন। আপনাদেরকে বোকা বানিয়ে একটা সরকার গঠন করা হচ্ছে, এবং এই সরকার, আমরা এখনো আবার বলছি, বর্তমান সরকার নিজেই স্বীকার করেছেন যে তারা একটা মেটিকুলাসলি ডিজাইন একটা কি বলে একটা এই একটা আন্দোলন হয়েছে, তো তারা খুব সুনিপুণভাবে পরিকল্পিত করেছেন। ওনারা বলতে চাচ্ছেন যে আমরা যে নেমেছি রংপুরে, আমরা সব জায়গায় আমরা নামি নাই, আমরা নামি নাকি বলো তোমরা?